আজ শেয়ার করব খুবই স্বাস্থ্যকর ও হেলদি একটা রেসিপি। আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ বিট, গাজর, আলু, টমেটোর দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রান্নাটা করার জন্য প্রথমে কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গিয়েছে তখন এতে দিয়ে দিলাম গোটা জিরে আর কাঁচা লঙ্কা। এটা একটু নাড়াচাড়ার পর এতে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে এসেছে তখন এতে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এতে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোটা দিয়ে নাড়াচাড়ার পর এবারে দিয়ে দিচ্ছি সবজি। যেমন বিটটাকে আমি সরু সরু করে কেটে রেখেছি, গাজরটাও সরু সরু করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের আলু। এটাকে প্রথমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে। 5 মিনিটের মতো নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। প্রথমে কিন্তু তেলের মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এতে দিয়ে দিচ্ছি মশলা, যেমন 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো ও 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব, যাতে মশলাগুলো সবজির সাথে খুব ভালো করে মিশে যায়। তাই কিছুক্ষণ সময় নিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিলাম অল্প করে পানিটা দিয়েও এবারে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এই পানিটা যখন একদম শুকিয়ে যাবে তখন আবারও অল্প করে পানি দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু ভালো 5 মিনিটের মতো কষিয়ে নেব, যাতে কষতে কষতেই কিছুটা পরিমাণ সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন যখন ওই পানিটা শুকিয়ে গিয়েছে তারপরেও আমি আবারও অল্প করে পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন পুরোপুরি খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপরে এতে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী পানি, যাতে বিট আর গাজরটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। পানি দিয়ে এরপরে এতে একদম আঁচটা একদম লো রেখে, খুব আঁচ দিলে এটা পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে ও বিট ও গাজরটা একদম সেদ্ধ হবে না। তাই একদম আঁচটা মিডিয়াম রেখে এটাকে 5 থেকে 7 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে পানিটা ফোটার জন্য অপেক্ষা করব। 7 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখার পর এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এতে দিয়ে দেবো জিরা গুঁড়ো। দেখতেই পাচ্ছেন আলু আর বিটটা পুরোপুরি একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা যদি একদম শুকনো শুকনো পছন্দ করেন তো একদম শুকনো শুকনো রান্নাটা করবেন। আমি এখানে একটু ঝোল মতো রেখে দিয়েছি, তাই এতে অল্প করে জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এটাকে পুরোপুরি রান্নাটা কমপ্লিট 2 মিনিট রেখে একে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন তরকারিটা কত সুন্দর হয়েছে। এটা পুরোপুরি রান্নাটা কমপ্লিট, এটাকে নামিয়ে নিয়েছি। দেখুন একবার কত সুন্দর হয়েছে, আর গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে খেতে। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট বক্সে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর আমার এই রেসিপি ভিডিও কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।